আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদার মধ্যে গিয়া উম্মতি উম্মতি হইয়া দোয়া করবা আসরের দিন। তাই এই কথা জানেন না যে আমার একজন উম্মত এখনো দুজখ আছে। তখন জিবরিল আমিনে গিয়া কইবে আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলেন না কিতার লাগি? আল্লাহ যাতে আপনার ইন্তজার করতে জন্য তো যাওয়ার লাগিয়া আপনি কিতার লাগি মাথা উঠেন না? বলে জিবরিল আমিন, এখন পর্যন্ত আমি কোনো সিওরিটি হই নাই যে আমার উম্মত দুজখের মধ্যে বাকি আছেন না। না, তখন জিবরিল আমিন কইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন উম্মত এখনো দুজখের মধ্যে আছেন। বলে না না, আমার এক উম্মত যতক্ষণ পর্যন্ত দুজখ থাকবো আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাইতাম না। আল্লাহ এই উম্মতের ইজাজত দিলেই বা যে ফেরেশতা বলে যাও এনে উঠালে লিয়াও, এনে উঠে আনা যাও এই মত নাস্তা শরীর জ্বলিয়া এখানে টুকরা টুকরা হয়ে গেছে। অর্থাৎ একটা লাকড়িরে যদি আগুনের মধ্যে দেখা যায় তাহলে আগুনে জ্বলায় তখন তার আংটার মতো শাখা শাখা হয়ে যায়। শরীর লইয়া আইবা আবে হায়াত নদীর মধ্যে তানে ফেলানি হইব, ওখান থেকে উঠিবা নদীর মধ্যে ফেলাইবার সময় যখন আইবা আল্লাহ আমার ফেরেশতা হল আমার আল্লাহ কিতার লাগি তুলিয়া আনলা বলে বেহেশত দিবার লাগি। বলে না না, আমি বেহেশতর উপযুক্ত নাই। আল্লাহর যাতরে তুমি দিন খো আমি তান বেহেশত যাইতাম না, কারণ এই উপযুক্ত আমি রইছি না বেহেশত যাওয়ার। তানে খো খালি বেহেশত খান একটা বার আমারে দেখাইতা। তখন আল্লাহর হুকুম পক্ষ থেকে ইজাজত দেওয়া হইব। দেখো যখন বেটা বেহেশতর বিল্ডিং কখন দেখিলেইবা কইবা আয় আল্লাহ তুমি তো ও আল্লাহ নানি যে আল্লাহ দুজখের আগুন থেকে বার করাইয়া তোমার ঘর খান দেখাই লইছো। ও মাহবুদ, তাইলে ঘর খান যখন দেখাই লইছো তোরা বারিন্দা তোমার উঠবার সুযোগ কান দেওয়া, আমি বিছতে হামাইতাম না, আমি ভিতরে হামাইতাম না। তখন বেটার বেহেশতর শহরের মধ্যে বারিন্দার মধ্যে আনা হইব। বারিন্দা যখন বেটা আই দিবা কইবা আল্লাহ আমারে যখন তোমার ঘরের জন্য তোর বারিন্দার মধ্যে লইয়া আইছো তাইলে আমি তো ভিতরে হামাইতাম না, ভিতরে হামাইবার মতো যোগ্যতা আমার নাই। মাহবুদ তুমি আমারে থোড়া একটা বার ভিতর খানটা দেখাও না, জানালা খান খুলো না। তখন বেটা জানালা খুলো হইব। জানালা খোলার বাদে বেটা কইবা আল্লাহ আমারে থোড়া একটা বার হামাইবার সুযোগ দেও না, এক কোণার মধ্যে আমি বই রইব, আমি আর ভিতরে যাইতাম না। তখন তার ইজাজত দেওয়া হইব বেহেশত হামানির। হামানির বাদে ভালোর ভাল হেমাজ গানো যাইব গিয়া। তখন ফেরেশতা জিজ্ঞাসা করবা তুমি তো বারবার ওয়াদা খেলাফি করো গিটার লাগি? বলে আল্লাহ আমি ওয়াদা খেলাফি করি নাই, আমার আল্লাহ যদি দুজখরে কঠিন অগ্নিখণ্ড থেকে তুলিয়া আমার অতখানো লইয়া আইছেন তান বেশ তান্তা একবার আমি চক্কর মারি দেখিলাই। সুবহানাল্লাহ, ওই তো খাম শেষ হয়ে গেছে নানি। এই অবস্থা হইব মুমিন হলার উম্মতের মধ্যে। মুমিনের মধ্যে খারা যারা নেক আমল করি যাইবা এরার, আর নেক আমলের মধ্যে যারা ভুল যদি ওই যায় তাইলে এই ভুল দে আল্লাহ মাফ করে দিলেইবা। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা, আল্লাহর পরিচয় দেওয়া হর আল্লাহকে। লা ইলাহা তান কোনো মাবুদ নাই, ইল্লাহু একমাত্র তাইন। আল্লাহু লা ইলাহা, আল্লাহু জাত জানেব শরীক ইবাদতের লায়ক কোনো মাবুদ নাই। ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, জাইন জীবিত জাইন প্রতিষ্ঠিত। কাইয়্যুমের অর্থ তাওয়িল, কাইয়্যুমের অর্থ হইল মওজুদ, মওজুদ অর্থ হইল উপস্থিত। বলে আল্লাহর জাত আছে দুনিয়ার মধ্যে আসেন। আল্লাহ হে আল্লাহু জাত লা ইলাহা ইল্লাহু ইবাদতুল লায়ক কোনো মাবুদ নাই। হাইয়ুল কাইয়্যুম জাইন জীবিত জাইন প্রতিষ্ঠিত জাইন আসেন জমিনের মধ্যে, আসমান আর জমিনের ভিতরে জাইন আসেন, জান হর অবস্থার মধ্যে বিদ্যমান আছেন, তার নাম হইল আল্লাহ। লা ইলাহা ইল্লাহু তাইন ছাড়া ইবাদতের লায়ক আর কোনো মাবুদ নাই। ওখানে আমার দিলের মধ্যে আমি বইতাম, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া ঈমান আনছি। ঈমানটা আমি আমার কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহর যত আল্লাহ ব্যতীত ইবাদতের লায়ক আর কোনো মাবুদ নাই। ওখানে আমি কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দার রাসূল। ওখানে আমি মুখ দিবার করলাম, আমল দিতে হইয়া দিলাম, তাহলে আমি মুমিন। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওখানে আমার দিলের মধ্যে আল্লাহ আছেন। ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি কুলুবিকুম, আমি তোমার কলবের মধ্যে আছি। আফালা তুবসিরুন, তুমি দেখতে পারো না নি? হযরত আব্দুল মালিক দরিয়াবা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন
যে আল্লাহর জাত মানুষের কলব তাহার অর্থ হইল আল্লাহর জাতের অস্তিত্ব যখন বন্ধায় কইলিছে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল দি যখন বিশ্বাস করে লইছে তখন আল্লাহর সিফতে জামালি তার কলবের মধ্যে আই গেছে গিয়া। আর মুখ দি জীবন হইব তখন তার শরীরের মধ্যে আই যাইব, তার আমালের মধ্যে আই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ। এর লাগি আব্দুল মালিক দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, মানুষ যদি তার জবান আর তার দিলের সম্পর্কটা যদি পুরা করিলায় তাইলে আখিরাতের জমিনে তার কোনো শাস্তি নাই। দুনিয়ার জমিন আল্লাহ মানুষের কলব ওখা জায়গার মধ্যে দিছেন আর মানুষের জবান ও জায়গা দিছেন। কলবে আলোক করি রাখছেন, জবানরে আলোক করি রাখছেন। অর্থাৎ কলবের মধ্যে তোমার ইমান আছে, জবানের মধ্যে ইমান নাই। জবানের মধ্যে খারাপ জিনিস সকল আছে, কোনো অসুবিধা নাই, কারণ দুনিয়ার জমিনে তোমার এখানে বান দেওয়া হয়েছে না। বান না দেওয়ার কারণে আল্লাহ বলছে আমি তোর দিলের ভিতরে আসি, তার কলবের মধ্যে আসি, কিন্তু তোর জবানরে আমি ছাড়িয়ে দিলেইছি। যেদিকে যাস যাইতে পারবে ইয়াদ রাখি রশ্মি তো আমি কলবের মধ্যে বান্ধিয়া থই দিছি। গতিকে তোর জবানরে যদি বালা রাস্তাত ব্যবহার করস তাইলে আমি তোর এখানে জানি, আর খারাপ রাস্তাত ব্যবহার করস আমি তোর এখানে জানি, আর কারণ আমি তোর কলবের মধ্যে বহাত আছি। যদি এই জবান দ্বারা তুই আল্লাহ আমার যত লোকে শিরকি খরচ পারবে, কারণ আমি তোরে বান্ধি নাই। এই মুখ দ্বারা যদি শরীয়তের খেলাফ কোনো খাস মানুষের খরচ মানুষের লগে খরচ তাইলে পারবে, আমি তোমারে বান্ধি নাই। অর্থাৎ দুনিয়ার মামলা আমার আর তোমার লগে কোনো বন্ধন নাই। যদি তুমি আমারে কই লইছো, তুমি আমারে আল্লাহ হিসেবে মানি লইছো, কিন্তু তোমারে আমি ছাড়িয়ে দিলাইছি, তোমারে আমি বান্ধি নাই। যখন মৌতর সময় যাবে দুনিয়ার থেকে যাইবে গিয়ে আখিরাতের ময়দানে তোমার হইলা ভাও রাখিলিবা, তখন তোমার জবানে তোমার কলবর লগে আমি বান্ধিয়া থই দিব, তখন তোমার জবানে আর হরকত করতে পারতো নাই। দুনিয়াতে তোমারে আমি বান্ধি নাই। যখন তোমার মৌতর সময় দিব ইয়াদ রাখিস গুলাম, তোর কলব ও জায়গার মধ্যে আসে, ও জায়গার মধ্যে কলব আছে, আর ও জায়গার মধ্যে আমিও তো আসি না। নি ফি কুলুবিকুম আফালা তুবসিরুন, তোমার কলবের মধ্যে আমি বহাত আছি তুমি জানো না। কিন্তু এই জায়গার মধ্যে আসি যখন মৌতের সময় দিব, তোমার ও কলবত থেকে একটা রশ্মি দি তোমার এই জিহ্বারে আমি বান্ধিয়া তৈ দিব আধার জায়গার মধ্যে। তখন তোমার কলবের মধ্যে যদি আমার ওজুদ আছে, আমার অস্তিত্ব আছে, যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি মানো আর এই কথার উপরে আমল করিয়া যাও, তাইলে মরার সময় আমার কলবের রশ্মির গায়েতে আমি হস করে দিলাইমু। তুমি কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইব। কারণ দুনিয়ার জমিনে যতদিন তুমি আসলাই অতদিন তোমার সম্পর্ক আমার লাগে রওয়ার কারণে আমি তোমার কলবের মধ্যে ওলা উপস্থিত রইছি। যখন তোমার মউত হই দিত তখন আর কলবর থেকে আমি যে কুটার মধ্যে রশ্মি বান্ধিয়া থইলাম, এই রশ্মি দ্বারা তোমার জবানটি আমি বান্ধিয়া থই দিছি। বান্ধিয়া তোয়ার কারণে দুনিয়াতে আমার লগে সম্পর্ক আসলো, আমি রশ্মির বান্ধে হস করে দিলেইছি, তোমার জবান থেকে বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলাম এই আধা তোর রশ্মি আমি অত মজবুত করে বান্ধিমু তোমারে লাগি, আর লাভ বালা করে ওলা হস করি তুমি তোমার লাগি। কারণ দুনিয়ার সম্পর্ক যদি আমার লগে থাকে তাহলে এই সময় বান্ধ হস হয়ে যাইব। আর দুনিয়ার সম্পর্ক যদি আদাতর সম্পর্ক যদি আমার লগে তোমার ভালোবাসা থাকে না, তাহলে আমি তোমার এই রশ্মির কলবত থেকে যে রশ্মি দি তোমার জবান দিয়ে আমি বান্ধিছি ওলা মজবুত করে বান্ধ লাগাইয়ে থইমু, যে বান্ধর কারণে তোমার মুখে দিবার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হইতো না। আর মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষের শেষ কলিমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ হে জান্নাত হামাইব। আর যখন তোমার রশ্মি আমি মজবুত করে বান্ধি দিমু, তোমার জবান থেকে জারি হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দাখালাল জান্নাত তোমার শানল লাগি না, এই জন্য তো তুমি হামাইতে পারতাই না। এর লাগি গোলাম এই দুনিয়ার জমিন আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আছে। মাত বুঝা গেছে নি ভাই? অত না কি তার লাগি আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আসি। আমি আল্লাহ ও জায়গার মধ্যে বহাত আছি, ও জায়গায় আমার জাত বহাত আছেন, অর্থাৎ রশ্মি বান্ধিবার খুঁটাও জায়গার মধ্যে আসে। যদি দুনিয়ার জমিনও আমার মধ্যে সম্পর্ক থাকে তো মরার সময় তোমার জবান বান যে গো আমি খুলিয়া দিলাই মুখে দিয়ে জারি বলা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি দুনিয়ার জায়গা থাকার পরে আমার লগে সম্পর্ক থাকে না, আমি বান রে আর খুশ করিয়া মজবুত করে বান্ধিমু, তোমার জবান থেকে বার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ভয়ানক পরিস্থিতি হইব। ইগো হইল তোমার মৌতের মামলা। কিন্তু দুনিয়ার যতদিন তুমি চলা
চলাফেরা করবাই, তখন তোমার লগে আমার কোনো বন্ধন নাই, বান তত্ত্ব নাই, অর্থাৎ ছাড়া আছে। কিন্তু হুকুম তোমারে দিয়া হইছে ইন্না আরজি ওয়াসিআ ফাইয়ায়া ফাবুদুন। আমার জমিন প্রশস্ত, যার দ্বারা গেলে ভালো লাগে, যে জিনিস খাইলে ভালো লাগে, যার লগে সম্পর্ক রাখলে ভালো লাগে, তার দ্বারা যাও। কিন্তু সম্পর্ক রইতো আমার হইয়া আমি রশ্মি তোমারে ছাড়ি দিলাম। ও গোলাম, যখন দুনিয়া থেকে তুমি মরি যাইবাই, মরার পরে আমার রশ্মি রে তোমার জবান রে আরো বন্ধ করি দিব, বান্ধিব, আরো ডাট করি বান্ধিব। এখন আর তোমার মুখ রে আও করতে পারতে নাই, তোমার জবান তোমার হুট রে বিরাইয়া আমি বান্ধে গুলোকে তুই দিব তোমার কলবার মধ্যে। এখন মরার পরে আর তোমার ইবাদুর কোনো খাম নাই, কারণ মরার পরে তোমার বস্তু হইব তোমার জোয়ান কি কোন খাবার মধ্যে খাটাইছ, তখন তোমার হাতে জবাব দিব ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা তোমার খান, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুআদা তোমার দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর দরবারে সওয়াল করা হইব, তারারে জবাব তারা দিব। কারণ দুনিয়ার যদি জমিনও যদি আমার লগে সম্পর্ক থাকে, তাইলে তখন মুখ যদি আমি বান্ধিয়ে দিলাই, তাইলে তখন হাত রে কইব, হাত তুমি খোসাই তোমার জোয়ান কি কোন খবর মধ্যে খাটাইলাই, তোমার এই হাত দ্বারা শরীয়তের খেলাফ কোন কাজ করছিলাইনি। যদি আমার বন্ধনের মধ্যে তুমি থাকো, তাইলে তোমার হাতে আমি কইব, আমার হাত রে যখন আজানের সময় কানের মধ্যে লাগাইছি, আমার হাত তোমার দৌড়ার দিয়ে এইভাবে আমি বান্ধিছি, আমার হাত রুকুর মধ্যে ব্যবহার করছি, আমার হাত সজদার মধ্যে ব্যবহার করছি, আমার হাত গরিব মানুষের সাহায্য করবার লাগি ব্যবহার করছি, মানুষের দান করছি, আমার হাত দ্বারা খেরের কোনোদিন কষ্ট দেই নাই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তখন হাতে তোমার পক্ষে জবাব দিয়ে যাইব। যখন তোমার খান প্রশ্ন করাইব, খান দুনিয়ার জমিনে তোমারে আমি যে জিনিস লাগি ফাটাইছিলাম, যে উদ্দেশ্য করি গোলাম ফাটাইছিলাম, তোমার খান্ডে কিতাব ব্যবহার করছিলাম, তখন মুখে মাতিতে পারতো না, আর মুখ রে আল্লাহ বন্ধ করে তৈ দিছেন। তখন খানে কইব, আমি আজানের যখন আওয়াজ শুনছি, তখন মসজিদে গিয়ে নামাজ পড়িছি, আমি মানুষে যখন তিলাওয়াত করতাম আমি উভয়ে শুনতাম, তখন আমার সামনে কোনো ওয়াজ নসিহতের মজলিস হইতো, এখানে আমি যাইতাম, দিনই কোনো মামলা হইতো, এখানেও যাইতাম, এখানে শুনতাম। তখন খানে তার জবাব দিলাইব। যখন খানে জবাব দিলাইব, তখন তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমারে ভালো জবাব দিয়ে দেব। এরপরে তোমার চোখ রে কইব, চোখ তুমি জবাব দাও, মুখ বন্ধ করি তো আইছে, মুখে জবাব দিতে পারতো না। তখন চৌকে কইব, আমি মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আমি বিপদী মানুষকে উদ্ধার করছি, আমার মা বাপরে দেখছি, তারা চেহারার বয়স হয়েছি, আলিমগল দেখছি, তারা চেহারার বয়স হয়েছি, তার কথা আমি শুনছি, আমল করছি। তখন চৌকে শুদ্ধ করে জবাব দিলাইব। যখন চৌকে শুদ্ধ করে জবাব দিলাইব, তখন রশ্মির বান ধরা ফস করা হয়ে যাব। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হওয়ার সময় মাসউলা কইতে যে উদ্দেশ্য করা হয়েছে, সেই উদ্দেশ্য পুরা করে দিলাইব। যখন পুরা করে দেওয়া হইব, জান্নাতের দরজা তোমার জান্নাতের খিড়কি তোমারে খুলিয়া দেওয়া হয়ে দিব, আর নতুবা ডাইরেক্ট তোমার জান্নাত দেওয়া হয়ে দিব। সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার জমিনের সম্পর্ক এই আধা জায়গার লগে সম্পর্ক আছে। এই আদাতর সম্পর্ক যত মজবুত হইব, আল্লাহর লগে সম্পর্ক তো মজবুত হইব। আর এই আদাতর সম্পর্ক যদি মজবুত হয় না, তাহলে আল্লাহর লগে সম্পর্ক তোমার কোনো মজবুত হইতে পারতো না। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এর অর্থ হইল আমি আল্লাহর জাতরে, আমি আল্লাহর জাত বলে শরীক নাই। এই শরীক নাই, এখানে আমি মুখ দিয়ে হইলে হইতো না, আমল দিয়ে দেখাই দেওয়া লাগবো। তাহলে আল্লাহর জাতর লগে খরর শরীক নাই, কিভাবে আমি শরীক নাই দেখাইয়া দিতাম? অর্থাৎ আল্লাহরে আমি মাহবুদ হিসাবে মানতাম। মাহবুদ হিসাবে মানতে হইলে আমার মধ্যে ইবাদতের সিফত আমার মাঝে থাকা লাগবো, বন্দেগীর সিফত আমার মাঝে আনা লাগবো। আর বন্দেগীর সিফাত যদি আমি এনিয়ে থাকি, তাহলে আল্লাহ নমাজের কথা কইছেন, আমি নমাজ গুণ ধরে আমি আদায় করতাম। আর নমাজে যদি আদায় করি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের বেহায়াই আর বুরা কাজ থেকে আলোক করে দেয়। আমি নমাজ পড়া শুরু করে দিতাম। একজন মানুষ যদি পাক্কা নমাজি হয়ে যায়, তো এই মানুষের কোনো কাজ শরীয়তের খেলাফ হইতে পারে না। একজন মানুষ যদি নমাজি বনি যায়, এই মানুষের সুদ হইতে পারে না, কারণ সুদ হইতে হইলে হে মিসামাত মাথা লাগবো, আর মিসামাত মানুষের জুলুম করা লাগবো। আর নমাজি মানুষের মন ইকান আল্লাহর ডরে একবারে সবসময় ডরাই থাকে, লতপত থাকে। কারণ আল্লাহ কইছেন ইত্তাকিল্লাহ ফাতাকুল্লাহ মা জাওয়ারাত কলব আমরিল্লাহ ওয়াসাল লাইসা মান ইয়াবতউ তুরকাম বাতালান ইন্নামা মান ইত্তাকিল্লাহুল বাতাল। ইত্তাকিল্লাহ আল্লাহর ডরাও, ফাতাকুল্লাহ মা জাওয়ারাত কলব আমরিল্লাহ,
ইল্লা ওয়াসাল যে মানুষের কলবের মধ্যে আল্লাহর ডর হামাই যাইব तमाम খাজার মধ্যে হে কামিয়াব হয়ে যাইব লাইসা মান ইয়াক্তাউ তুরকাম বাতালান এই মানুষ প্রকৃত মুমিন এই মানুষ বাহাদুর না ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল যে মানুষ আল্লাহর ডরায় হে হইলো ফুরাবালা মানুষ আল্লাহর ডরায় হে হইলো বাহাদুর মানুষ صدق الشريعة حساسا من يزعو ولا تركن إلى رجل يرسد في ليل الزحول এই মানুষের কথা কোনো করো তারও যাইও না যে মানুষের আজ সুন্দর বয়স হইয়া তেরার বয়স হইয়া মানুষের ভবিষ্যৎ গনিয়া দেয় কারণ মানুষের ভবিষ্যৎ কোনো মানুষের দ্বিতীয় পারে না মানুষের ভবিষ্যতের মধ্যে কি জিনিস আছে এই কথা একমাত্র আল্লাহ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে হইয়া দিছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের মালিক আল্লাহ তাহলে আল্লাহ হইয়া দিছেন কোন হইতে পারতো না তাহলে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা যদি আল্লাহর তোর জিম্মায় হইয়া থাকে তাহলে আল্লাহ আমার খাওয়ানে ওয়ালা আমার বাসানে ওয়ালা এই কথার উপরে আমার ঈমান আনা লাগবো আর যদি এই কথার উপরে ঈমান আনি তাহলে আমি দ্বীনি মাহফিলের মধ্যে বয়া লাগবো আই যে মাহফিলের মধ্যে বইছি এই মাহফিলের মধ্যে 60টা জিনিস আমারে শিখানি দেওয়া হইব একটা হইল দ্বীন আর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হইব একটা হুকমে শরীয়ত আমার সামনে আনিয়ে দেওয়া হইব আর একটা মিজাজে শরীয়ত আমার সামনে খোয়াইব একটা রুজহানে শরীয়ত আমার কাছে খোয়াইব ভাইজান যদি দ্বীন আর শরীয়ত কোনো মানুষের বুঝতে হয় তাহলে মাদারিসে দুনিয়ার মধ্যে গিয়ে ভর্তি হওয়া লাগবো মাদারিসে দুনিয়ার মধ্যে যদি আপনি যাও তাহলে হইলে আপনার আলিফ বা তা সাথে শিখানি হইব এরপরে নহ আর সরফ শিখানি হইব অর্থাৎ গ্রামারিক্যাল যে সমস্ত জিনিস তোমার শিখানি হইব গ্রামার শিখানির পরে তুমি আরবি ভাষারে তুমি পড়িয়া দিতে পারবাই কারণ কোরআনে কারীম আরবি ভাষা এখানে যখন নাজিল হইছে এখানের মধ্যে জের জবর পেশ কোনো জিনিস আসলো না এখানের মধ্যে কোনো নুকতাও আসলো না হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জামানাত কোরআনে কারীম রে নির্দেশ দেওয়া হয় যে জের জবর পেশ লাগানির ঘরে আর জের জবর পেশ যদি কোনো মানুষে শুদ্ধ করে পড়তে পারে না তাহলে এখানের অর্থ কোনোদিন শুদ্ধ হইতো না এর লাগি মাদারিসে দ্বীনের মধ্যে যাইবাই তখন দ্বীন আর শরীয়ত দো জিনিস তোমারে বুঝানি হইব অর্থাৎ ইলমে সরফ আর ইলমে নহর শিক্ষা তোমারে দেওয়া হইব এরপরে তুমি ইলমে বালাগত দেওয়া হইব অর্থাৎ ভাষা জ্ঞান দেওয়া হইব ভাষা জ্ঞান দেওয়া যখন হয়ে যাব তখন তুমি আরবি ভাষার তাফসীর তুমি পড়তে পারবা এরপরে ইলমে মন্তিক কইয়া আরব বিষয় করে তোমার শিক্ষা দেওয়া হইব মন্তিক কইলে কোন মাতে কোন সময় কোন হান অর্থ দিব উত্তর দিয়া যাইব ওখান তুমি বুঝবা এরপরে ইলমে উসুল তোমার শিখানি হইব অর্থাৎ উসুলুস শাসিব আর এরপরে নুরুল আনোয়ার পড়ানি হইব এখান যদি পড়া হয় তাহলে মাত খতার নিয়ম কোরআন হাদিসের কোন নিয়মে বুঝতে হয় বুঝা তুমি শিখে লইবা এরপরে উসুল ফিকহ শিখানি হইব ফিকহর মাসলা কিভাবে বার করতে হয় ওগুন তুমি শিখে লইবা এরপরে ফিকহর মাসলা যখন হই যাব তখন উসুল হাদিস তোমার শিখানি হইব উসুল হাদিস যখন শিখানি হই যাব তাহলে হাদিস যখন পড়বা হাদিসের রাওয়ী সম্পর্কে ইলম হইব হাদিসের স্তর সম্পর্কে তোমার জ্ঞান দেওয়া হইব হাদিসে মশহুর না হাদিসে মুতাওয়াতির অর্থাৎ হাদিসে মশহুর না হাদিসে হাসান না যায়িফ হাসান লিজাতিহি না হাসান লিগাইরি অর্থাৎ হাদিসের বেদ বা অসরা বুঝানি হইব এরপরে যখন এগুন শিখে লইবা এরপরে তোমার হাদিসের কিতাব তোমার সামনে আইব হাদিসের কিতাব যখন তোমার সামনে আইব তখন তোমার সামনে হাদিস পড়া হইব হাদিস যখন পড়ি লইবা তখন হাদিসের অর্থ এখান বুঝি লইবা কারণ হাদিসের অর্থ বুঝতে হইলে ইলমে নহ সরফর প্রয়োজন তখন ইলমে নহ আর সরফ তুমি পড়ি লইছো হাদিসের তাফসীর বুঝতে হইলে ইলমে ভাষা বুঝতে হইলে বালাগত মন্তিকর প্রয়োজন এগুন তুমি শিখি লইছো এরপরে হাদিসের তাফসীর বইবা হাদিসের জাহিরি অর্থ বাতিনি অর্থ তোমার সামনে হইব বুঝি লইবা কিন্তু এই হাদিসের ইলম বুঝতে হইলে তোমার খাস অবস্থার প্রয়োজন হওয়া লাগবো অর্থাৎ তালেবে ইলম হওয়া লাগবো মাদারিসে দ্বীনের মধ্যে ভর্তি হওয়া লাগবো যদি মাদারিসে দ্বীনিয়ার উর্দু কায়দাত থেকে লইয়া যদি হাদিস পর্যন্ত পড়িয়া যাও তাহলে সারা জ্ঞান তুমি পাইলেইবা এর লাগি মাদারিসে দ্বীনিয়ায় দ্বীন আর শরীয়ত দুটো তোমারে মজমল ভাবে শিখাইয়ে দিলেইব এরপরে যখন তোমারে তাফসীরের মধ্যে যাইবা তাফসীরের মজলিসের মধ্যে যখন যাইবা তখন হুকমে শরীয়ত তোমারে শিখাইয়া দেওয়া হইব কোন জিনিস হালাল আর কোন জিনিস হারাম হারামের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে হালালের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে আমল করলে কিতা হইব এখান তোমারে বুঝাইয়া দেওয়া হইব এখান বুঝাইয়া দেওয়ার পরে তুমি মনে করিও না তুমি বড় আলিম বনি গেছো না না বলতে পারে নাই এরপরে যখন তুমি যাইবা এখানকার মধ্যে বুজুর্গ হলোর হাতের মধ্যে যাইবা গিয়ে বয়াত করবা বয়াত হওয়ার পরে তোমার মিজাজ শরীয়ত সম্পর্কে দেওয়া হইব অর্থাৎ একটা হইলো হুকমে শরীয়ত হালাল হারামর আর একটা হইলো মিজাজে শরীয়ত হুকমে শরীয়তে হালাল হারাম হইয়া দিলেইব আর মিজাজে শরীয়তে কোনটার উপরে আমল করতে হইব হইয়া দিলেইব এগো আমি বুঝতে হইলে মনে করেন হিল্লা বিয়া
আছে যদি কোনো মানুষে তার বেটিরে ছাড়িয়া দেয় তাহলে হুকমে শরীয়ত হইল ওগুলি আরব জায়গাত বিয়া দিতায় হবেটায় ছাড়ার পরে তুমি আবার বিয়া করতে পারবাই নতুবে তুমি বিয়া করতে পারতাই না হুকমে শরীয়ত মিজাজে শরীয়ত হইল তুমি কিতার লাগি বেটির লাগে দরবার করিয়া বেটিরে ছাড়িতাই বেটিরে ছাড়া শরীয়তের মধ্যে নাই কারণ বেটিগুর মধ্যে ভুল হইব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে ভুল হইছে নবীজির লগে তার মাত কথার মধ্যে অনেক উল্টা হইছে আম্বিয়ায়ে কেরামর বিবি নকলে নবী হকলর স্বামী হকলর লগে উল্টা পাল্টা করছেন কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ তারে মাটির থেকে বানাইছেন আর তার বাউদারের ফিসলি থেকে বেটিন করে বানানি হইছে তার মিজাজের মধ্যে বেখা এক জিনিস বেখা আছে এর লাগি তার মধ্যে ভুল হইব হুকমে শরীয়তে মিজাজ শরীয়তে হইয়া দিছে তোমার বেটির লগে ভালো ব্যবহার করো যেই দিন এক বেটি তোমার বাড়িতেই যাইব তখন তোমার হোর হড়ি সারায় বাড়ির মানুষেও কথা নাই লইও যে আমার বাড়ির মানুষরে হইয়ার আমরা বাড়িতে একজন নয়া বেটি মানুষরে আনা হইছে গো আমরার বউ হইতে পারে ফুয়ার বউ হইতে পারে এই বেটিরে যখন আমরা বাড়ির মধ্যে আনলাম তার বাবাও আমরার বাড়িতে নাই মাও নাই তার ভাইও নাই তার বইনও নাই তার কোনো মানুষ তার লগে আসে নাই তাই সারারে কুরবান করিয়া তার বাড়িতে তুই আইছে আমরার বাড়িতে একা তাই আমরার বাড়ির মধ্যে আইছে আমরার বাড়ির এক মানুষের লগে তাই কোনো রক্তর সম্পর্ক নাই কারণ তাই এক বেটার বয়সে আইছে এর লাগি আমরার বাড়ির মানুষের লাগি মিজাজে শরীয়ত হইয়া দিছে তাই লাগে ভালো ব্যবহার করা যদি তার মধ্যে কোনো ভুল হই যায় তাহলে আমরা তার ভুল শুদ্ধ করে দিতাম যদি রান্দা জানে না রান্দা শিখাইয়া দিতাম কাপড় ধুইতে পারে না কাপড় ধোয়া আমি শিখাইয়া দিতাম মাছ কথা জানে না মাছ কথা শিখাইয়া দিতাম তার মধ্যে ভুল নিশ্চয় হইব কারণ নয়া এক বাড়ির মধ্যে এই বাড়িতে তরবিয়ত হইতে 1 বছরের প্রয়োজন আছে কারণ তাই যে বাড়ির মধ্যে আছে হয়তো 5 জন মানুষ এই বাড়ি খাওয়া দাওয়া করছেন এর লাগি 5 জন মানুষের রান দিতে যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন কিতা কোন জিনিস কোন সময় কত খান দেওয়া লাগে তাই জানা আছে আর যে বাড়ির বিয়া হইয়া তাই আইছে এই বাড়িতে 15 জন মানুষ তাইলে 15 জন মানুষের তরকারি রানতে হইলে কতখান লবণ দেওয়ার প্রয়োজন কতখান মরিচ দেওয়ার প্রয়োজন কতখান বাখর দেওয়ার প্রয়োজন আছে তার জ্ঞান নাই গতিকে এই সময় তাই লাগে বালা ব্যবহার করিয়া যাও যদি বালা ব্যবহার করো তাইলে এই বেটিরে কোনোদিন তালাক দেওয়ার প্রয়োজন হইতো না এর লাগে মিজাজে শরীয়তে হুকমর বাইসাইছে না হুকুমর বাইসাইছে না মিজাজে শরীয়তে শরীয়তের মিজাজ বানাইয়া দিলাইছে অর্থাৎ এই বেটির লগে ব্যবহার যদি এই বাড়ির মানুষে বালা করিলাও তালাকর প্রয়োজন হইতো না আর যদি তালাকর প্রয়োজন হতো না তাইলে হিল্লার প্রয়োজন হতো না গান্দা খাবার কোনো প্রয়োজন হইতো না তাইলে হুকমে শরীয়তে তোমারে হালাল হারাম হইয়া দিলাইছে তালাকর মশলা দিলেই সেইখানের মধ্যে কোনো সন্দেহ নাই হিল্লার মশলা দিছে এইখানের কোনো সন্দেহ নাই কিন্তু মিজাজে শরীয়তে হিল্লার সুযোগ দিছে না মিজাজে শরীয়তে তোমার ব্যবহার শিখাইয়া দিলাইছে যদি ব্যবহার তাই লোকে যদি প্রথম দিন থেকে বালা করা হয়ে যায় তাহলে রান্না বাড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ভুল শুদ্ধ হয়ে যাইব মাত বুঝা গেছে নি ভাই আমরা তো অনেক সময় মশলা দেখাই মশলাই কইছে ওলা মশলাই তো ঠিক পথ দেখাইয়া দিব এক কলর আর মিজাজে শরীয়তের আসল মানুষ বানাইয়া দিব মাত বুঝা যার নেই তা দেখো হুকমে শরীয়তে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায় তাকওয়ায় মানুষরে মুমিন বানায় তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত এক বেটায় তার বেটি ছাড়ি দিছে এখন মুফতি সাহেব ফতোয়া দিছেন হিল্লা বিয়া লাগবো ফতোয়া দিছেন ঠিক আছে না নি এখন বেটি করে ফটো নিয়ে দেওয়া হয়েছে না এখানে মাতো না গিটার লাগিয়া হিল্লা দিতে হইলে তো আরো পড়ে নিয়ে তোয়া লাগবো না নি হনো নিয়ে তুই না নি তে ফতোয় ফতোয়া বানাইছি নি মাতো না গিটার লাগিয়া আর যদি তাকওয়া প্রথম থেকে যদি বেটির লগে ভালো ব্যবহার করিলাও তাইলে এই বেটির কোনো মানুষ ভদ্র কোনো মানুষে কোনো দিন হইবনি তার বেটির লগে আর মানুষে খারাপ ব্যবহার করতো তাহলে যদি ভদ্র মানুষে তার বিবিরে কোনো দিন অন্য মানুষের গড় দিতে নাই বলকে ইলা যদি নিতেও চায় তাইলে এগুলো কাতল করি লইব না নি ও মানুষে তার বেটিরে যখন শাড়ি দিছে তখন আর হে খোয়া লাগের না মুফতিও কই দিয়ে রাউলিত দুইয়ে যা আরব ঘুরে ফলমাসদের তাহলে ফটো বানাইছে না ঘটনা কিতার লাগি তাহলে হুকমে শরীয়ত ফতোয়ায় মানুষের ফতোয়া বানানি ঠিক আছে নি আর তাকওয়ায় মানুষের মুমিন বানায় তাহলে এই বেটিটা যখন প্রথমে আমার বাড়িতে আই গেছে তাই লোকে যদি আমি সৎ ব্যবহার করি লইতাম পড়িয়ে যদি খেটখেট করতাম না নন্দে যদি খেটখেট করতাম না আমরার বাড়ির সদস্য হিসাবে তারা মানি লইতাম আই দেখ মায় তান ফুড়িরে যখন জামাইয়ের বাড়ির ননন্দে সেতায় তখন তো তাই মুল্লাকিত যাইন কিনা নি মাতো না কিনা লাগিয়া দোয়াতি মুল্লার বাড়ির যাইন গে তাবি জানইন আনিয়া কইন খইলার ফানি ছুরাই দিয়ে সারা ফানি হয়ে দিবা মুল্লায় পয়সা কই লইলায় গইয়া কয় কিতা খইলা ফানি বেলাই দিয়ে সারা ঠান্ডা হয়ে দিবা তোমার ফুড়িরে হিবাড়ির মানুষে এখান সেতাইতে সময় তুমি মুল্লাকিত জারাই গিয়া আর তোমার বাড়ির যে বেটি আনলায়
এই বেটিরে যেন বিয়ানে বিয়ানে আলি কুটা দেরায় কোন ধরনের বালা মানুষ কিলা বালা ব্যবহার তুমি করডা এর লাগি আমরা ফইলা মুমিন বনালে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা इल्मे शरीयत इल्मे फ़िक़ह और इल्मे तफसीर मनसरे किता ही गए दे हुक्म शरीयत बताइए दे और इल्मे खानकाए अर्थात बुजुर्ग फर काছে গিয়া যদি কোনো মানুষ বয়স হয় তাহলে মিজাজে শরীয়ত বানাইয়া দেয় বুঝা গেছে নি মাত মিজাজে শরীয়ত বানাইয়া দেয় আর এর পরে যদি কোনো মানুষ তাবলীগের রাস্তার মধ্যে নাই নবীজির দিনের মেহনতের মধ্যে বার হয় তাহলে রহবতে শরীয়ত তার মধ্যে আয় অর্থাৎ শরীয়তের দিকে হেমাইল হয়ে যায় রুজহান বাড়ি যায় দ্বীনের প্রতি ও হইল আলোক আলোক মামলা একটা হইল দ্বীন আর শরীয়ত একটা হইল হুকমে শরীয়ত আর একটা হইল মিজাজে শরীয়ত আর একটা হইল রগবতে শরীয়ত যার আরেক নাম হইল রুজহানে শরীয়ত জমাতো যাওয়ার পরে মানুষের দিলটায় খালি আল্লাহ আল্লাহ করতে চায় জমাতো বাড়াইতে চায় অন্য কোনো জিনিস তো এখানে শিখানি হয় না জমাতো যাওয়ার পরে 6 নম্বরের শিক্ষা দেওয়া হয় আর 6 নম্বর দিয়ে মানুষের খালি মিজাজটা বনে আর ও মানুষ তা হইতে হইলে 1 নম্বর থেকে যাওয়া লাগবো মাদারিসে দিনিয়ার লগে সম্পর্ক রাখা লাগবো তফসিরও যাওয়া লাগবো খানকাত যাওয়া লাগবো ও 4 নম্বরে গিয়া মানুষের মনটারে অমুকা ফিরাইয়া দিছে দিন মুকা আর বাকি 3টায় তারে প্রকৃত মুমিন বানাইবো মাত বুঝা গেছে নি ভাই তাইলে আমরা ওগু বুঝা লাগবো হুকমে শরীয়ত কোন জিনিস মিজাজে শরীয়ত কোন জিনিস রগবত কোন জিনিস রুজহানে শরীয়ত কোন জিনিস আমরা রাকাবি রাখলে একটা একটা করে বাঙ্গাইয়া দিছেন ওগুন তোর উপরে আমরা মানি যদি প্রকৃত মুমিন হিসাবে আমরার জবান আমরার কলবর বান্দগু হস করা হইব বুঝা গেছে নি মাত আস্থা শরীয়তের মাদার হইল আদাতর উপরে আস্থা দুনিয়া আখিরাত আখিরাতের মামলা জান্নাতের জাহান্নামের মামলা সারাও আদা জায়গার উপরে কলব আর জবান এই দুই জায়গার উপরে ও এর ভিতরে সারা শেষ যদি ওগুন ঠিক হয়ে যায় আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান আলা তুমি তেন জানো নানি আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাদান প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস থাকে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরা পাক হয়ে যায় আস্তা শরীর পাক আর যদি এই টুকরা না পাক হয়ে যায় আস্তা শরীর না পাক আলা ওয়া হিয়াল কলব আর এই টুকরা হইলো কোনটা এই টুকরা হইলো মানুষের দিল ও দিলর বয়ান যেগুলো তবিন করলাম মাতিগুন বুঝা গেছে ভাই ওখন বুঝা গেছে নি মাত ও গুণটা যদি আমরা ঠিক করিলাই তাইলে আমরা আর বাকি জিন্দগি আল্লাহ সহি করি লইয়া যাইব ইনশাআল্লাহ আর অগুন্তর মধ্যে যদি বেজাল থাকি যায় দুনিয়ায় তো আমার লগে বেজাল থাকবো আর মরার পরে ঠিকানাটা ভালো ঠিকানা হইতো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থ হইল আল্লাহর জাতর লগে খেররে শরীক করতাম না শরীক করার অর্থ হইল আল্লাহর জাতর লগে আল্লাহর সিফাতর লগে কোনো জিনিস শরীক করতাম না আর শরীক না করার পদ্ধতি হইল আমি আমার নেক আমলের মধ্যে লাগি যাইতাম যদি নেক আমলের মধ্যে যদি আমি লাগি যাই তাহলে আমার বুড়াইয়াত অটোমেটিক আল্লাহ হরাইয়া দিব এক মানুষে যদি নামাজের মধ্যে লাগি যায় এই মানুষে কখনো চুরি করতে পারে না কারণ চুরি যদি করতে হয় নামাজ পড়িলায় তাহলে রাত তো চুরি যাওয়া লাগবো যদি চুরিত একদিন যায় 2 দিন যায় 3 নম্বর দিন তার লগর বন্ধু করবো কাল এশার নামাজ আইলাই না ফজরের নামাজও তুমি গেলাই না কোন কারণে গেলাই না তখন হে হক মাথা লাগবো নামাজ মারলে সত্য কথা হয় সত্য কথা লাগবো আর সত্য কথা যদি খোয়াত লাগে তাহলে হে যে চুরি করছে এখান ধরা হয়ে দিব এর লাগিয়ে চুরিত যেত না কারণ গেলে হে মিশা মাথা লাগবো মিশা মাতার পারমিশন নামাজে দেয় নাই হুকমে শরীয়তে দেয় নাই এর লাগে যদি একজন মানুষের নামাজ পড়িলায় তাহলে কখনো হে চুরি যেতে পারতো না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একজন মানুষে যদি নামাজ পড়ে তাহলে জিনা যাইতে পারতো না কারণ জিনা ও মানুষে করবো যার ভিতরে আল্লাহর ডর নাই
যার ভিতরে আল্লাহর ডর নাই হে জিনার মধ্যে হে যাইব। নমাজি মানুষের ভিতরে ডর আছে, যখন জিনার দরজা খোলা হয়ে দিব অর্থাৎ এক জায়গার মধ্যে গেলে জিনা করা যায় হে জানি লইব। যখন নমাজ পড়িয়া হে রওনা দিলেইব তখন নমাজের জমির তার দিল থেকে বাড়াইব আর বাড়াইয়া কইব বাবা তুমি ও মাত্র এসর নমাজ পড়িয়েছ আল্লাহর দরবারও সজদা দিয়ে আইছো, তোমার যে শরীর দ্বারা আল্লাহর দরবারও তুমি সজদা দিলাই, এই শরীর নিয়ে যেই কাজের মধ্যে কিভাবে লাগাইবা। কারণ নবী যে ফরমাইছেন জানিয়ে অত সময় জিনা করতে পারতো না যতক্ষণ পর্যন্ত তার ইমান থাকবো। যখন তুমি জিনার মধ্যে যাইবে গিয়া তখন তোমার ইমানের নূর তোমার ঘর থেকে দিল থেকে বার করা হয়ে যাব, আর ইমানের নূর যখন বাড়াই দিব তখন তুমি জিনা করবাই। তাইলে তোমার জমিরে জিনা করা মানতো নাই, আর যখন জিনা করা মানতো নাই কোন কারণে মানতো নাই? নামাজের কারণে মানতো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষের বেহাইয়ে বুরা কাজ থেকে বাঁচাইয়া দেয়। তাইলে তোমার জিনার থেকে বাঁচাইয়া দিলেইলো। একজন নামাজি যদি মানুষ হয় তাহলে আইল তো পারে নাই গো ফরর হক, ফরর হক ও মানুষে কইব, ফরর হক ও মানুষে খাইব। যে মানুষের ভিতরে আল্লাহর ডর রইতো নাই তাহলে একজন মানুষে যদি নামাজ পড়ে তাইলে তার ভিতরে আল্লাহর ডর থাকবো। আল্লাহর ডর যদি থাকে তাইলে ফরর হক আর দিত নাই। তার এই কথা জানা আছে মরার পরে মাল কোন রাস্তা হয় আনছো আর কোন রাস্তা খরচ হয়েছে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হইব, তখন তার মনের তার জমির দিল থেকে বার হইব, বারে কইব বাবা তুমি জবাব দিতে পারতাই নাই, তুমি যদি ফরর হক আনি গাইতাই, আর ফরর হক খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় না। যতক্ষণ পর্যন্ত যে মানুষের কাছ থেকে মাফ চাইছো না, যে মানুষের হক খাইছো তার কাছ থেকে মাফ চাইছো না, যদি মাফ চাও না হে যদি মাফ দেয় না আল্লাহ মাফ দিত নাই। যদি মাফ দেয় না তাহলে তো তুমি ফরর হক খাইলে বসন পরিস্থিতির মধ্যে আই দিব, তখন নমাজের কারণে ফরর হক খাইতো নাই। একজন মানুষ যদি নমাজ পড়ে আইল ঠেলিতে পারতো নাই, একজন মানুষের যদি নমাজ পড়ে তাহলে বনিন তোর ফরাইজ হক যেগুলো আছে এগুলো হে কখনো আটকাইতে পারতো নাই। তার জমির এই কথা মানতো নাই, কারণ বনির হক মারা, কারণ মরার পরে বনির হক সম্পর্কে তো আল্লাহর দরবার প্রশ্ন করা হয়ে দিব। তখন তার নমাজকে সামনে খাড়াইও কইব ভাই তুমি তো বনির হক ধরাই না, মরার পরে আল্লাহর দরবারও তোমার প্রশ্ন করা হইব বনিন তোর হক দিসলাই নি না না, তখন এই ডরের কারণে বনিন তোর হক দিলাইব। তাহলে নমাজ পড়ার কারণে বনিন তোর হক আটকিত নাই। অর্থাৎ দুনিয়ার জমিনও যত ধরনের গুনার কাম আছে একজন মানুষ যদি নমাজও লাগি যায় নমাজ তার সামনে আইয়া মাঝখানে উবাই দিব, উবাই তার শরীয়তের খেলাফ করতে পারতো না। এর লাগিয়ে কইছে নমাজ ও ইবাদত, যে ইবাদত রে কামিল ভাবে যদি একজন মানুষ আদায় করিলায় তাই তার জন্ম কোনোদিন শরীয়তের খেলাফ কাজ করা সম্ভব হইতো নাই। বুঝা গেছে নিমাত? তাইলে নমাজের উপরে আমল করতাম, নমাজের উপরে আমল করতে হইলে হক পাবে নমাজ পড়তে যদি হয় তাইলে হইলে আমি উজু করা লাগবো। উজুর মধ্যে আছে কয়েকটা জাহিরি সুন্নাত আর কয়েকটা হইলো বাতিনি সুন্নাত। উজুর মধ্যে হইলো ফইলা হইলো বদন পাক করা, উজুর মধ্যে ফরাইজের মধ্যে একটা আছে না নি শরীর পাক আছে না নাই? শরীর পাকের দুই অবস্থা আছে, একটা জাহিরি পাক আর একটা হইলো বাতিনি পাক। একটা হইলো জাহিরি পাক অর্থাৎ শরীরের মধ্যে কোনো নাজাসত লাগি যায় তাহলে নাজাসত কোন ধুইয়া ফেলানি। একটা হইলো বাতিনি পাক, যদি তুমি হারাম কোনো জিনিস খাইয়া থাকো তাহলে তোমার শরীর পাক হইতো নাই। কাইফা ইয়াদুল্লাহু বিহাযিহি দুআ, এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হইব? মান আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস খাইলা এই জিনিস তোমার হারাম। যদি হারাম খাও তাহলে তোমার শরীর জাহিরি পাক না অর্থাৎ বাতিনি না পাক। বাতিনি পাক যদি জাহির যদি পাক হয় আর বাতিন যদি না পাক হয় তাহলে তোমার নামাজ হইতো না। এর লাগি তোমার বাতিনও পাক করা লাগবো, আর বাতিন পাক করতে হইলে হালাল খানি খাওয়া লাগবো। আসল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন, গিয়া কইলেন উদুল্লাহ আইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল আপনি আমার লাগি দোয়া করে দেখো আমার আমি মুস্তাজাবাদ দাওয়াত হই যেতাম, অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম লগে লগে কবুল হই যেত। তখন নবী যে ফরমাইলা আতিবু মাতামাকা পাক খানি খাও হালাল খানি খাও তখন মুস্তাজাবাদ দাওয়াতে তাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। তাহলে যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে হয় তাহলে পাক খানি খাওয়া লাগবো। তাহলে যদি দোয়া কবুল হইতে যদি পাক খানি খাওয়া লাগে তাহলে নামাজ কবুল হইতেও পাক খানি খাওয়া লাগবো। তাহলে নমুজুর লাগি শর্ত হইলো জাহিরুল লাগে পাতিনও পাক করা। কাপড়া পাক করতে হইলে কাপড়ার একটা জাহিরি পাক আছে, কাপড়ার মধ্যে নাজাসত থাকে যদি ওগুন তারে পাক করি লওয়া। এর একটা হইলো বাতিনি পাক, বাতিনি পাক হইলে এই কাপড় লওয়ার সময় হারাম পয়সা দিলে না
হালাল পয়সা দিলইছলাই যদি হালাল পয়সা দিলাও তাহলে তোমার কাপড়ার বাতিন পাক আর যদি হারাম পয়সা দিলাও তাহলে বাতিন পাক নাই যে মানে এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব যে জিনিস তুমি ফিন্দিলাই গুনাহ পাক অর্থাৎ যে জিনিস ফিন্দিলাই এগুলোর মধ্যে হারাম পয়সা হামাই গেছে যদি কোনো মানুষের নামাজ পড়ে আর তকিয়ক ব্যবহার করে তকিয়ক বেশ সফল লাগে না এই তকির মধ্যে যদি এক গেছা সুতা পরিমাণ যদি ফরর হক দ্বারা তকি বানানি হয় কিবা তো হারাম পয়সা দ্বারা তকি লয় এই তকি লইতে যদি 100 টাকা লাগে আর 100 টাকার মধ্যে যদি 1 টাকার পরিমাণ যদি ফরর হক থাকি যায় 1 টাকার পরিমাণ সামান যদি বনির হক থাকি যায় 1 টাকার হক পরিমাণ যদি সুদর পয়সা লাগি যায় 1 টাকার পরিমাণ কিবা তো 4 আনার পরিমাণ কিবা তো 1 আনার পরিমাণ পয়সা যদি কুশর পয়সা লাগি যায় তাহলে তকিগুর বাতিন পাক এই তকি দ্বারা নামাজ হইতো নাই বুঝা যারনি মাতিদা ভাই জাহিরি হিসাবে তো তকি হইল সুন্নাত তকি দি নামাজ পড়ো তকি হইল সুন্নাত মুমিনের লেবাস হইল লেবাসের মধ্যে একটা হইল তকি তাইলে যদি এই তকির মধ্যে যদি 1 আনা পয়সা হারাম হয়ে যায় তাইলে এই তকি যদি তোমার মাথার থাকে সুন্নত তো আদায় দিব নামাজ আদায় হইতো নাই মাতিকে বুঝা গেছে নি কত না কিতের লাগে সুন্নত আদায় হইব নামাজ আদায় হইতো নাই আর এই সুন্নত কিভাবে সুন্নত আদায় দিব যে সুন্নতের মধ্যে ফরর হক লাগি গেছে কি গতিকে ফরর হক যদি লাগে তাহলে সুন্নত আদায় হইতো নাই নামাজ হইতো নাই এর লাগি যদি হারাম পয়সা তোমার তকির মধ্যে থাকে তাহলে এই তকির প্রয়োজন নাই তুমি আনা তকি নামাজ পড়িলাও তোমার নামাজ হয়ে দিব কারণ তকি ভিন্দিয়া নামাজ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কোন মানুষ যদি তকি মাথা দেয় না নামাজ পড়ে তাহলে নামাজের ফরজ ওয়াজিবাতের মধ্যে তকি নাই কিন্তু তকি সুন্নত ও কারণে নবী যে ফরমাইছেন আল্লাহ ফরমাইছেন খুজু জিনাতাকুম ইনদা লিকুল্লি মসজিদিন যখন তুমি তাই মসজিদের মধ্যে যাইবা মসজিদে যাওয়ার সময় তোমার শরীরকে সুন্দর করিও সুন্দরতারে অর্জন করিও আর মসজিদে যাওয়ার একজন মুসল্লির সুন্দরতা হইল তার মাথার মধ্যে তকি দেওয়া খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন যে কোনো মসজিদের মধ্যে যাইবা তখন তোমার শরীরকে সুন্দর জাহিরি সুন্দর বানাইও সুন্দরতারে তুমি ইখতিয়ার করিও আর মুমিন যখন মুসল্লি মানুষ নামাজি মানুষ মসজিদে যায় তার সুন্দরতা হইল তকি তাইলে তকি ব্যবহার করি যদি যায় তাইলে সুন্নত আদায় হইব কিন্তু তকির মধ্যে যদি এক সুতা যদি হারাম হয়ে যায় এই হারাম ভিন্দিয়া যদি নামাজ পড়ে সুন্নত আদায় হইতো না নামাজ আদায় হইতো না কারণ এই নামাজ হারাম থাকার কারণে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো না তাইলে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন তাইলে শরীরের কাপড় পাকের দুই সুরত পাইলাম একটা হইলো কাপড়ের জাহির পাক আর একটা হইলো বাতিন পাক জাহির পাক হইলো নাজাসত থেকে পাক করা আর বাতিন পাক হইলো কাপড়ে হারাম থেকে পাক করা কাপড়ে সুতো থেকে পাক করা কাপড়ে গুছো থেকে তাপ করা কাপড়ে মানুষের হক থেকে পাক করা যদি ভাইজান তুমি 5 বার হজ করি আইলাই আওয়ার পরে তোমার বইনে 5 পুত্র থেকে তোমার বাড়ি তাই ফরাইজুল লাগি খুজার তুমি ফরাইজ দেও নাই আর তুমি খড্ডাই তোমারে নামাজে তোমারে বেহেশত লইয়া যাইব কি জান্নাতে তোমারে মানে হজে তোমারে জান্নাত লইয়া যাইব এখানে কোনো সন্দেহ নাই নামাজ পড়লে বেহেশত যাইবাই কোনো সন্দেহ নাই রোজা রাখো বেহেশত যাইবাই কোনো সন্দেহ নাই হজ করো বেহেশত যাইবাই কোনো সন্দেহ নাই কিন্তু বেহেশতর দরজার মধ্যে যে সমস্ত ফারাদার আছে এই ফারাদারে হয়তো তোমার বেহেশতর পারমিশন আছে কিন্তু বনির হক ইগুন না দেওয়ার কারণে এখন স্থগিতাদেশ দেওয়া হয়ে গেছে কি যতক্ষণ পর্যন্ত বনির হক আদায় করতে নাই হামাইতে হারতে নাই তাইলে তোমার নামাজে তোমার হজন ব্যস্ত হারাইতে পারেন না তাইলে যখন স্থগিতাদেশ তোমার দেওয়া হয়ে গেছে তোমার আটকা নিয়ে গেছে বনির হক হগুন আদায় করে এরপরে ব্যস্ত যাও এখন তোমার বনির আনা হইব বোন যদি মরে যান সামনে আনা হইব বোন তোমার হক হগুন আমি আদায় করতাম তোমারও ফরাইজ দিছি না বলে ভাইজান এখন তোমার ফরাইজের দরকার নাই তুমিও মরিয়ে গেছো আমিও মরে গেছি কি এখন আর কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার হক তুমি কিলা দিতাই বলে বইনে ওই সময় আল্লাহ শিখাইয়া দিবা ফরিস্তায় বইনে কইব ভাইজান আমি তো গরিব থাকার কারণে অনেক সময় ফরজ নামাজ আমার কোতাহি হইছে আমার অনেক নফল নামাজ ছুটিছে অনেক রোজাও আমার ছুটি গেছে কি ভাইজান তাইলে এই হকর বদলা আমার নামাজ গুণ আমার রোজা গুণ আর আমার অনেক হুকুম ছুটি গেছে গুণ তুমি আদায় করে দিলাও তখন আল্লাহ তারে কইবা তাইর বেটির গুণ মাফ করো তাইর গুণ দেও তখন ভাইজান তোমার 3 বছরের হজর আমাল আছে বোরিং ছুটি দিয়ে গিয়া তাইর আমার তোমার আমার গুণ বনিরে দেওয়া হয়ে গেছে গিয়া তুমি সারা জীবন নামাজ পড়ছো নামাজের সব বইনে লইয়া গেছে কি সারা জীবন হজ করছো সারা হজ বইনে লইয়া গেছে কি সারা জীবন তবলিগ করছো সারা সিলা বইনে লইয়া গেছে কি এখন আর তোমার কোনো জিনিস নাই তাইলে তোমার নামাজ আর রোজা আর তোমার হজে তোমার ব্যস্ত নিতে পারছে না তোমার দুজখ হারাই দিছে আর তোমার সারা নেক আমাল তোমার বনির কাছে গেছে গিয়া সুবহানাল্লাহ বুঝা গেছে নি মাত বুঝা গেছে নি
তাইলে ফরর হকে ব্যস্ত নিতে পারতে না। আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান আজকাল বেশিরভাগ ভাই হলে উমরা হজ গড্ডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফতোয়া দিয়া দিয়া যে উমরা হজ করে ব্যস্ত যায় না। আমি এখন না কইছি না, আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত কিছু কিভাবে হজ আদায় হইব। কিন্তু যদি মানুষের এতরাজ ধরে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব, এটাই কিতা আমরা রাইতো আর যাইতো। আমি তো সাফ বাসায় কইছি না নি উমরা করতে 100 আর করো, কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো ইগুন আটকক কোনো উমরা হজে মাফ করে দিতে পারতো না। মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতো না গীতার লাগি ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লইছি বাইর হক মাজিব। আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে, আমি নিজে বিচারক গেছি 60,000 টাকার বেটার বাইয়ে মারি দিছে, কয়েক বছর ঘুরাইছে দিছে না, এরপরে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না। আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোরে ব্যস্ত নিত হরতানি কেন আমি ভুল মাতিলাম নি। ও আরোগ্য দিলাইছে উমরা হজ করি বলে গুনাহ মাফ হয় না। কি কে কইছে গুনাহ মাফ হইছে না? গুনাহ মাফ হইব, কিন্তু তার বেটার হক গুণ দেওয়া লাগবো না, লাগতো না, তখন না লাগতো না। আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলাই, বা যদি খান্দালে খান দিলাই। আল্লাহর হক হইল নমাজ, আল্লাহর হক হইল রোজা, আল্লাহর হক হইল হজ, এটা আল্লাহর হক নানি। আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নামাজ পড়ছে না, আস্থা হয়ে গেছে ফেরালাইছে, এখন গড় থেকে বাড়ায় না, রাইতো হুয়ায় না, আর ঘুমেও ধরে না, রাইতে কেন কিলা হুয়াইছো, সারাদিন এক হুতনো নানি, কত বিলে ঘুমাইব? 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয়, সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই নানি মাতো না, 6 থেকে 8 ঘন্টা ঘুমাই। একজন মানুষ আমরা রাইত হুতি কয়টা? সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই, আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে, এর বাদে হে ঘুমাইতে পারেনি, হো না ঘুমাইতে পারে না। আস্তার দিন যদি গইরায় ঘুমে ধরবো নি, ধরতো নাই, গোত্র 20 হয়ে যাইব কি? তাইলে একজনের দুলা ফেরা লাইছে হয়ে গেছে 24 ঘন্টা এক হুতনো, ইগুর আর ঘুমে ধরবো নি, মুঠেও ধরতো নাই। এখন আটিতে তো পারে না, এখন কিতা করতো? ও খালি খান্দে, আয় আল্লাহ জোয়ান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া, ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছো, আয় আল্লাহ এই নামাজও আমার উজু ঠিক রাখতাম পারি না, আমি বালা করি নামাজ পড়তাম পারি না। থইও মুমর দোলা লইছে আর শরীরটা তৈও মুম করছে, আর করিয়া আল্লাহর দরবারে খরাই, আল্লাহ আমি তো উজু করতাম, আমার আরেকজনে খরাইয়া দেওয়া লাগে, আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম, আমি তৈয়ম্মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নামাজ পড়িয়ার, ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানি করে গেছে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ছি না রে আল্লাহ। মাহবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দে রে আল্লাহ, যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তোরে আমি আদায় করবো, তোমার দরবার আমি খুঁজিয়ার দেব আল্লাহ। আমার মৌত তো সময় পর্যন্ত করিও না, যতক্ষণ পর্যন্ত আমার হক নামাজ গুণটা আদায় হয় না রে আল্লাহ। হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের, আর যে সময় শরীর ভালো লাগে নমাজ পড়ে খান্দিতে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে, কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফেরেশতায় আওয়াজ দিলাইছেন, আল্লাহ কইছেন যা আমার নাফরমানে তো আমার লগে নাফরমানি করছে, এখন দেখে বুঝি লাইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না খান্দের, আর এখন আদায় করতে পারে না। যা আমার রহমত ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়, যাও গুলাম আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার। কিন্তু যদি বাইর 60,000 টাকা দেয় না, আল্লাহ কখনো এই কথা কানুন বানাইয়া তৈরি দিছেন, যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছো না, আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম না। একজনের হক মারিয়া যদি হজ করো, হজ কবুল হইব, কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাইব, তার হকর বদলা তোমার হজে দেওয়া লাগবো, দিয়া হে জন্য তো যাইব, তোমার জন্য তো যাওয়া সম্ভব হইতো না।